হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সি প্রোগ্রাম সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সি ডেটা টাইপ সম্বন্ধে। চলুন শুরু করি। ডেটা টাইপ এবং ফরম্যাট স্পেসিফায়ার। বেসিক ডেটা টাইপ পরিচিতি। এর আগের ভিডিওতে আমরা বেসিক ডেটা টাইপ সম্বন্ধে কিছুটা জেনেছি। ডেটা টাইপ হচ্ছে ভেরিয়েবলের আগে আমাদের কোন ধরনের ডেটা সেটিকে ডিক্লেয়ার করার জন্য ব্যবহার করা হয়। এটি হচ্ছে এখানে ৪ ধরনের আপনি ডেটা টাইপ দেখতে পাচ্ছেন: ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার এবং ডাবল। ইন্টিজার হচ্ছে আমরা যদি কোনো পূর্ণ সংখ্যা ইউজ করে থাকি সি এর ভিতরে, তখন আমাদেরকে ইন্টিজার ডেটা টাইপ ইউজ করতে হবে। যদি দশমিক নিয়ে আমরা কোনো সংখ্যা ইউজ করি দশমিকের মতন, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমাদের ফ্লোট ইউজ করতে হবে। যদি আমরা ক্যারেক্টার বেস বা হচ্ছে আমরা যদি কোনো টেক্সট বেস যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের ক্যারেক্টার ডেটা টাইপ ইউজ করতে হবে। এবং ডাবল হচ্ছে বড় দশমিকের সংখ্যার জন্য, বিভিন্ন ধরনের ধরেন 15 ডিজিটের বিভিন্ন ধরনের সংখ্যার জন্য, এরকম বড় বড় যখন দশমিকের সংখ্যা আসবে তখন সেক্ষেত্রে আমরা ডাবল ইউজ করব। ডেটা টাইপের সাইজ এবং এর বর্ণনা। ইন্টিজার হচ্ছে আমাদের 2 বা 4 বাইট এর জায়গা নেয়, সাইজ নেয় মেমোরিতে, এবং এটি যেরকম পূর্ণ সংখ্যার জন্য ব্যবহৃত হয়। এটির ক্ষেত্রে একটু আমি উদাহরণ দেই। আমরা মেমোরি বা আমাদের এই ডেটাগুলি আসলে কোথায় জায়গা নেয়? এটি আসলে হচ্ছে আমাদের র্যামে জায়গা নেয়। যখন কোনো কাজ করি, যখন কোনো ফাইল কপি করা হয়, এক স্থান থেকে আরেক স্থানে আমরা যে ফোল্ডার বা যেকোনো ফাইল কম্পিউটারে যখন আমরা কপি করি, তখন কি হয়? তখন কিন্তু সেই ডাটাটা সরাসরি হার্ড ড্রাইভে স্টোর হয় না। সেই ডাটাটা সাময়িকভাবে আমাদের মেমোরি সংরক্ষণ করে রাখে, এবং মেমোরি সেই কাজটি কমপ্লিট করার আগ পর্যন্ত এখানে ডাটাটা র্যামের ভিতরে সংরক্ষণ করে থাকে। তো ইন্টিজার হচ্ছে এমন এক ধরনের ডাটা যেখানে হচ্ছে 2 বা 4 বাইটের মতন ডাটা আমাদের মেমোরিতে সংরক্ষণ হিসেবে থাকে। যদি আপনি কোনো সংখ্যা নেন যেমন 100, সেক্ষেত্রে 2 বা 4 বাইটের মতন জায়গা নেবে র্যামের উপরে। অন্যদিকে ফ্লোট যদি আমরা কোনো সংখ্যা নেই 7 বা 6 বা 7 ডিজিটের ভিতরে কোনো দশমিক সংখ্যা নেই, সেক্ষেত্রে 4 বাইটের মতন জায়গা নেবে র্যামের ভিতরে। ডাবলের ক্ষেত্রে যখন দশমিক সংখ্যা 15 ডিজিটের মতন হবে, সেক্ষেত্রে আমাদের র্যামে জায়গা নেবে 8 বাইট। ক্যারেক্টারের ক্ষেত্রে যখন আপনার অক্ষর বা টেক্সট যখন আপনি সংরক্ষণ করবেন আপনার মেমোরিতে, তখন র্যামে জায়গা নেবে 1 বাইট। তো তো বেসিক ফরম্যাট স্পেসিফায়ার কি জিনিস? এবার আসি বেসিক ফরম্যাট স্পেসিফায়ার কি জিনিস। বেসিক ফরম্যাট স্পেসিফায়ার হলো আমাদের এই যে ইন্টিজার, প্লট, ক্যারেক্টার, এই যে বেসিক যে আমাদের ডেটা টাইপগুলো আছে, এই ডেটা টাইপগুলোকে বোঝানোর জন্য আমরা কি ধরনের সিম্বল ইউজ করে থাকি সেইটা। তো ইন্টিজারের জন্য আমরা ব্যবহার করে থাকি %d অথবা %i। অন্যদিকে আমরা প্লটের জন্য ব্যবহার করে থাকি %f, এবং ক্যারেক্টারের জন্য ব্যবহার করে থাকি %c। ক্যারেক্টার ডাটা টাইপ। ক্যারেক্টার ডাটা টাইপ শুধুমাত্র একটি অক্ষর সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, মানে টেক্সট সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। অক্ষরগুলি অবশ্যই একক উদ্ধৃতি বা সিঙ্গেল কোটেশনের ভিতরে দেয়া উচিত। মানে আমাদের যে অক্ষরগুলি যে আমরা অ্যাড করব সেগুলিকে সিঙ্গেল কোটেশনের ভিতরে এগুলিকে দিতে হবে, আটকাতে হবে সিঙ্গেল কোটেশন দিয়ে। আস্কি ভ্যালু এবং স্ট্রিং। আস্কি ভ্যালু হচ্ছে এমন একটা ভ্যালু, ধরুন আপনার এই এর একটি মান থাকে আমাদের কম্পিউটারের ভিতরে, একটা প্রত্যেকটা সংখ্যার এক একটি নির্দিষ্ট মান থাকে। যেমন এর মান হচ্ছে 65। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার আস্কি ভ্যালু ক্যারেক্টারে যদি আপনি আপনার আস্কি ভ্যালু এখানে দেখুন ভেরিয়েবলের ভিতরে ক্যারেক্টার এ ইকুয়াল টু 65, মানে তার আস্কি ভ্যালুটাকে আপনার ইউজ করছে বা স্টোর করছে। তো যার জন্য আমাদের যদি প্রিন্ট হয় সেক্ষেত্রে আমাদের এ প্রিন্ট করবে। অন্যদিকে স্ট্রিং কি জিনিস? স্ট্রিং হলো এমন একটা কনসেপ্ট যেখানে আমরা অনেকগুলি ক্যারেক্টারকে একসাথে ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের আহ, আমাদের যে
স্পেসিফায়ার যেটি হবে সেটি হচ্ছে আমাদের পার্সেন্ট এস, নিউমেরিক ডেটা টাইপ। পূর্ণ সংখ্যার জন্য আমরা ইন্টিজার ব্যবহার করি। দশমিক বা ছোট ধরনের দশমিকের জন্য আমরা প্লট ইউজ করি। বড় দশমিকের জন্য আমরা ডাবল ইউজ করি, এবং অধিকাংশ ক্যালকুলেশন, ম্যাক্সিমাম ক্যালকুলেশন কিন্তু ডাবলে করা বেশি নিরাপদ, কারণ বড় বড় যে হিসাবগুলি থাকে সেগুলি ডাবল করলে আমার অনেক বড় যে ডিজিটগুলি থাকে 15 সংখ্যার বেশি, তো সেগুলিকে আমরা ডাবলে করতে পারি। প্লটের ক্ষমতা দশমিকের 6 থেকে 7 ঘর পর্যন্ত, অন্যদিকে ডাবল হচ্ছে 15 ঘর পর্যন্ত তার নিখুঁত ফলাফল প্রদান করে। মেমোরি ব্যবহার, প্লট নেয় 4 বাইট এবং ডাবল নেয় 8 বাইট, তাই কাজের ধরন অনুযায়ী আমাদের টাইপ নির্বাচন করা উচিত যে আপনি প্লট নেবেন না ডাবল নেবেন। যদি আপনার ছোট ধরনের কোনো সংখ্যা ইউজ করেন তাহলে ডাবল নেবেন, আর যদি বড় ধরনের কোনো বড় ঘরের কোনো সংখ্যা নিতে চান সেক্ষেত্রে ডাবল নেবেন। সায়েন্টিফিক নোটেশন আমরা খুব সহজেই এখানে অ্যাড করতে পারি। এটি খুব বড় বা ছোট যে সংখ্যাগুলো আছে সহজে সংক্ষিপ্তভাবে লিখতে গেলে সায়েন্টিফিক নোটেশন বা এর ব্যবহার করা হয়, এটা আমরা জানি। যেরকম এখানে 35 × 10⁻³ তো এখানে 35,000, যার অর্থ হচ্ছে 35,000। তো 35,000 সংখ্যাটি আমরা একবারে না লিখে আমরা এখানে প্লটে অ্যাড করলাম f1 = 35 × e3, তার মানে 10⁻³ ডেসিমাল প্রিসিশন নিয়ন্ত্রণ। দশমিকের পরে কয় ঘর দেখাবে তা নির্দিষ্ট করে ডট ব্যবহার করা যায়। মানে আমি দশমিকের পরে 1 সংখ্যা দেখাবো কি 2 সংখ্যা দেখাবো সেটি আমি নির্ধারণ করতে পারি। যেমন %.ONF ব্যবহার করলে দশমিকের পরে একটি সংখ্যা দেখাবে। %.2f ব্যবহার করলে দশমিকের পরে দুটি সংখ্যা দেখাবে। যেরকম আমরা 3.5000 এই যে একটি সংখ্যা দেওয়া আছে, একে যদি 3.50 দেখাতে হয় তাহলে আমাদের %.2f লিখুন, দেখবেন আপনার দশমিকের পরে দুটি সংখ্যা চলে আসবে। সাইজ অফ অপারেটর। সাইজ অফ অপারেটর হলো এমন একটা অপারেটর যার মাধ্যমে আমরা আমাদের ভেরিয়েবলের সাইজটা দেখতে পারি। তো মেমরি দক্ষতা বাড়াতে ডেটা টাইপ চেনা আসলে জরুরি। সাইজ অফ অপারেটর দিয়ে আমরা যে কোনো ভেরিয়েবলের সাইজ জানতে পারি। যেমন এখানে দেখুন printf %u দেওয়ার পরে আমরা এখানে সাইজ অফ মাই ইন্টিজার, এই যে সংখ্যাটি অ্যাড করেছি সেই সংখ্যাটি দিয়ে আমরা সাইজ অফ দিয়ে আমরা দেখতে পারি। এক্ষেত্রে %zu ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা সবথেকে বেশি নিরাপদ। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।